বিবি বাল বাচ্চা পাওয়ার পরে পরিবর্তন। এখন মা বাবাকে আর খোঁজখবর নেওয়ার সময়। সন্তান ডাক দিয়া কয়, মা চাকরির টাকার পাশাপাশি রমজানের কিছু হাদিয়া পাইছি, যদি বলেন সুন্দর একটা শাড়ি আনবো, সুন্দর এক জোড়া জুতা আনবো। মা ডাক দেয়া কয়, সন্তান কিছু আনার দরকার নাই, তোর জন্য একটু সুন্দর একটা জামা কিনিস, কারণ মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় তোরে কোনোদিন ভালো একটা পাঞ্জাবি দিতে পারি নাই। বলেন ঠিক কিনা? মা এই কথাটা শুনে মনে আনন্দ পাইলেন। সন্তান বাড়িতে আসবেন, সন্তানের মায়াবী চেহারাটা দেখবেন, মা বড় আনন্দে আছেন। মা ডাক দিয়া কয়, বাবা রে, ও কলিজার টুকরা সন্তান, তোর কাছে একটা দাবি। তোর বাবা তো কত কষ্ট কইরা তোরে মানুষ করছে, মানুষের খেতে খামারে কাজ করছে, এরকম খেতে খামারে কাজ কইরা মুড়িয়ারা মানুষ করেছে। সন্তানকে আছে না নাই? কথা বুঝেন না? আসেনি? এক দুইজন না, অনেক অনেক সন্তানকে খেতে খামারে কাজ করে সন্তানকে অনেক বড় উঁচু লেভেলের চাকরি দিয়েছে। সন্তান এখন ব্যারিস্টার হয়েছে, পুলিশ হয়েছে, আর্মি হয়েছে, ডাক্তার হয়েছে। এখন আর মা বাবার খবর নেওয়ার সময়। ওই মুয়াজ্জিন ডাক দেয়া কয়, মা কি বলবেন বলেন, আমি বের হয়ে যাচ্ছি। মা ডাক দেয়া কয়, কলিজার টুকরা সন্তান রে, আমার জন্য কিছু আনার দরকার নাই। তোর বাবা কষ্ট কইরা তোরে মানুষ করেছে, কোনোদিন একটা ভালো শার্ট পরে নাই, কোনো একটা দামি শার্ট পইরা তোর বাবা চেষ্টা করে নাই পরার। পুরান পুরান লুঙ্গিরে তুই দ্বিতীয় এই লুঙ্গিগুলো তোর বাবা ফিন্দা জীবন কাটাইছে। বলেন ঠিক কিনা? মা ডাক দেয়া কয়, বাবা রে, তোর বাবার ঈদের নামাজের জন্য প্রয়োজন একটা পাঞ্জাবি, একটা টুপি আনবি, আর কিছু আনার দরকার নাই, তুই চলে আয়। তুই কি খাইতে মন চায় মা একটু বাকশাক কইরা রাখবো, বলে কি বলে না? এবার সন্তান ঢাকা থেকে কুমিল্লার গাড়িতে উঠলেন। কুমিল্লা আইসা যথা সময়ে নামবেন। উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল। বারবার ফোন দেয়, মা চিন্তা কইরো না, আমি যথা সময়ে কিন্তু বাড়িতে বসবো। মা এদিক দিয়ে রান্না বান্না কইরা সন্তানের জন্য অপেক্ষা করে, কি করে না? ও মুরিয়ার আর যুবক রে, যার আজকে মা নাই তার অন্তরটা বড় ভাইঙ্গে গেছে। বলেন ঠিক কিনা? যার বাবা নাই সে বুঝবে বাবার যন্ত্রণাটা কি। এবার যখন সন্তান বারবার ফোন দেয়, মা আমি গাড়িতে উঠছি, আমি কিন্তু যথাসময়ে চলে আসবো, তুমি একটু সজাগ থাইকো। মা ডাক দেয়া কয়, সন্তান রে, তুই এটা বলার দরকার নাই। রাত্রে যতটাই বাজুক না কেন, পৃথিবীর সব মানুষ যদি ঘুমায়া যায়, একটা মানুষ কোনোদিন ঘুমাইবে না, তার নাম রাখা হয়েছে মা। ঠিক কিনা? জোরে কর। সন্তান গাড়িতে উঠছে, যথাসময়ে চলে আসবে। সন্তান গাড়িতে আস্তে 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 কাশপুর যখন পাড়ি দিয়া গেলেন, এবার ঢাকা এবং চট্টগ্রামের গাড়িগুলি চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে একটু গাড়ির 19-20 হওয়ার পরে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। কন্যা ইন্না লিল্লাহ, আরো জোরে কোন ইন্না লিল্লাহ। দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়তে হয় কি হয় না? এবার গাড়ির সংঘর্ষে পড়ে ওই যে সন্তানটা মাকে ডাক দিল, মা গো, ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, কোনোদিন ভালো একটা জামা দিতে পারি নাই, ভালো একটা কাপড় দিতে পারি নাই। আজকে সিদ্ধান্ত নিয়েছি তোমার জন্য শাড়ি কাপড় আনবো। মায়ের জন্য একটা কাপড় নিয়েছে, মায়ের জন্য একটু ব্লাউজের কাপড় নিয়েছে, মায়ের জন্য একটা জোড়া জুতা নিয়েছে, বাবার জন্য পাঞ্জাবি টুপি নিয়েছে, জুতা নিয়েছে। সন্তান রওনা হয়েছে আসার জন্য। আস্তে আস্তে রে মুসলমান, কাশপুর পাড়ি দিয়া হঠাৎ কইরা গাড়ির সংঘর্ষে পইরা ওই সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছেন। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দুনিয়ার মুসলমান, অনেকক্ষণ হয়ে যায় সন্তানের খোঁজ খবর নাই। কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে তার আগে তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায় জানার দরকার আছে না নাই? এবার গাড়ি যখন থামানো হলো, সব মানুষগুলি পরিচয় নিচ্ছে। এবার কাপড়টা উল্টে দেখে ওই টুপি পরা, পাঞ্জাবি পরা ছেলের মুখে কত সুন্দর দাড়ি, মনে হয় যেন ঘুমিয়ে আছেন। তার পকেটে একটা পরিচয় পত্র আছেন, তার হাতে একটা ছোট্ট মোবাইল আছে। ওই মোবাইলটার মধ্যে কেন যেন বারবার ফোন আসতেছে, বারবার ফোন আসতেছে। মা দুঃখিনীর মনের মধ্যে হার হইয়া গেল রে মুসলমান। দুনিয়ার এমন একটা মানুষ আছে, সন্তানের কোনো কিছু হইলে সর্বপ্রথম জানে মা। বলেন ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাবত জীবন
4 মাস বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু বলেন না, একটু বলেন না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তানেরই অসুখ হইলে মায়ের রইছে বিছানায় বইয়া রে, ঠিক কিনা? সন্তানের যখন অসুখ হয় মা দেখবেন বিছানার শিউরে, এই শিউরে বসে বসে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমাকে নিয়ে যাও কিন্তু আমার সন্তানকে নিও। এবার ডাক দিয়া কয় সন্তানেরই কিছু হইলে মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আমায় যাও গো লইয়া সন্তানেরে নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার। ও দুনিয়ার মুসলমান, এবার সন্তানের ফোনটা একটা যুবক হাতে নিলেন, নিয়া দেখে কে জানি এমন মা, ওই ছেলেটার বাড়ি যেন কোথায় হবে। এবার অনেকক্ষণ পর ফোনটা রিসিভ করছে, রিসিভ করার পরে মা বলতেছেন বাবারে তুই এতক্ষণ ফোন ধরস না কেন? ওই যুবকটা ডাক দেয়া কয় মা গো আপনি কি হুজুরের মানি? কয় হ্যাঁ। কয় আমার সন্তানটা কই? কয় আপনার স্বামী আসরি? কয় আছে। কয় তাড়াতাড়ি আপনার স্বামীর কাছে মোবাইলটা দেন। কন্যা আল্লাহু আকবার। কারণ ওই যুবকের একটা বুদ্ধি আছে যে মায়ের কাছে এই কথাটা শোনানো যাবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, ওই যুবক ফোনটা বাবার হাতে নেওয়ার পরে ওই যুবক ডাক দেয়া কয় চাচা আপনি কি ওই হুজুরের বাবা নি? কয় হ্যাঁ। কয় কি হইছে? আমার সন্তানটা কোথায়? কয় আপনি একটু দূরে যান। মা কিন্তু মায়ের বাবার সাথে যাচ্ছে, বলেন ঠিক কিনা? কি হইছে, কি হইছে একটু বলেন না, কিটা হইছে? তার কি কোনো কিছু হইছে নি? কয় কি কয় না? এবার বাবা একটু দৌড় দিলেন, দৌড় দেওয়ার পরে যখন একটু দৌড় দিয়া চলে গেলেন, মা পেছনে পেছনে যাইতেছেন। ওই যুবক ডাক দেয়া কয় বাবা রে, তার ঠিকানার মধ্যে দেখলাম ওই যুবকের বাড়ি নাকি বরুড়ার একটা জায়গায়। কয় হা। কয় কি হয়েছে? কয় আপনার সন্তান নাকি? কয় হা। কয় আপনার সন্তান তো আর দুনিয়ায় নাই। বাবা একটা চিৎকার দিয়ে কয় কিরে বাবা তুমি কে? কি হয়েছে আমার সন্তানের একটু বলো। কয় আপনি এত কিছু জানার দরকার নাই, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আপনি কাশপুরের জায়গায় চলে আসেন, ওই ঢাকার রোডে কাশপুরে আপনি চলে আসেন, আপনার সন্তানের লাশটা নিয়ে যান। কন্যা ঠিক কিনা? বাবা একটা দৌড় দিয়া ঘরে আসলেন, আইসা কয়ে তাড়াতাড়ি শার্টটা দাও বা পাঞ্জাবিটা দাও। এই কথাটা বলছে, আরে মা দুঃখিনী চিৎকার বাইরা কয় কি হইছে? আমার সন্তানের কিছু হইছে নি? কয়টা শোনার দরকার নাই, গট গুড়াটি একটু গুছাও, তোমার সন্তানকে একবারে নিয়ে আসতেছি। মায়ের মনে হাত ঢুকে গেছে, আমার সন্তান আর দুনিয়ায় নাই, বলেন ঠিক কিনা? এবার বাবা একটা দৌড় দিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া কইরা ওই অ্যাম্বুলেন্সে কইরা বাবাটা চিল্লায়া চিল্লায়া ওই কাশপুরের ওই ঠিকানার মধ্যে যখন গেলেন, ওই যুবক ডাক দিয়া কয় বাবা রে দেখেন আপনার সন্তানের শরীরে কোনো স্পট নাই। ওই যে হুজুর মানুষ, ওই যে একটু আঘাত লাগার কারণে মাথার মধ্যে একটু বাড়ি পড়ছে, হয়তো আপনার সন্তানটা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কন্যা ইন্না লিল্লাহ। বাবা সন্তানের লাশটা দইরা জনমের কান্নাকাটি করছে। যারা সন্তান হারাইছেন তারা বুঝবেন পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হচ্ছে সন্তানের লাশ কাঁধে নেওয়া, বলেন ঠিক কিনা? কারো সন্তান মারা গেছেনি? যদি কারো সন্তান মারা যায় থাকে তাইলে বুঝবেন পৃথিবীতে হাদিস শরীফ প্রমাণ করে সন্তানের বোঝার মতো এত ভারী বোঝা, সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো এত ভারী বোঝা পৃথিবীতে আর কোনোদিন পিতার জন্য হয় না, বলেন ঠিক কিনা? বাবা কাশপুর থেকে সন্তানকে নিয়ে আস্তে 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 এদিকে মা পাগল পারা হয়ে গেলেন। চিল্লা চিল্লি করতে 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 রাত 12টা বেজে গেছে। মা কতক্ষণ পর পর বেহুশ হয়ে যায়। পাড়ার মানুষ সব চলে আসছে, ও হাফেজ সাহেব মা কি হয়েছে আপনার? করা আমার সন্তানের জানি কি হয়েছে, আমার সন্তান মনো দুনিয়ায় নাই, আমি শুনলাম তার জন্য নাকি অ্যাম্বুলেন্স নিয়ে চইলা যাইতে হবে। এই কথাটা পাড়ার মানুষ শুই না আফসোস করে, ও জগতের মানুষেরা রে এমন
কতগুলি মা আছে, এমন কতগুলি বাবা আছে যারা উপযুক্ত সন্তান হারাইছে, আজকে তারা এই মনটাকে মানাইতে পারে না, বলেন ঠিক কিনা? মা একটা দৌড় দিয়া বাড়ির সামনে আসে, বাবা ওই যে কুমিল্লা শহরের মাঝখানে আইসা হাইওয়ে রোড থেকে ফোন দেয়, তুমি কোথায়? তুমি একটু গরম পানি তাড়াতাড়ি রেডি করো, তোমার সন্তান আর দুনিয়ার জমি নাই। কন্যা আল্লাহু আকবার। মা একটা ঠিক করে দিয়া কয়ে, জগতের মানুষেরা রে, কি চাইলাম আল্লাহর কাছে, কি দিল সন্তান? দিনের বেলা ফোন দিল, আমার শাড়ি লাগবে না, আমি তো শাড়ি চাই নাই, আমার কাপড়ের দরকার নাই। বলছি বাবা তুই আস, আমার সন্তান নাকি জনমের তোরে বিদায় নিয়ে নিছে। এই কথাটা কোনো মা বাবা সহ্য করতে পারে না, বলেন ঠিক কিনা? এবার বাবা যখন লাশটা নিয়ে চলে আসলেন, মনে করেন আস্তে আস্তে জলম বাজারে আইলেন, বাড়ির আশেপাশে বা কাছাকাছি আসলে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ বিকট শোনা যায় কি যায় না? আপনারা তো অনেক রাগ করে রয়েছেন, একটু কথা বলেন না। আমার সাথে রাগ আছে কারো? অভিমান আছে? আমি তো আপনাদের এলাকায় মাঝে মাঝে আসি, রাগ করলে তো আর বলা যাবে না। জানি গভীরে চলে গেছেন, এটা গভীরের একটা বিষয়, ঠিক কিনা? কারণ এই সমস্ত কথাগুলি হৃদয়ে লাগে, ঠিক কিনা? মনে করেন জলম বাজার চলে আসছে, আসার পরে পরে চিতরটা যখন আসছে গভীর রজনীতে, যখন অ্যাম্বুলেন্সের একটা ডাক শোনা যায়, মা দুঃখিনী কয়, জগতের মানুষেরা রে, তোমরা আমারে অনেক সান্ত্বনা দিছো, আমি এবার বিশ্বাস হইলাম আমার সন্তান কিন্তু দুনিয়ার জমিনে নাই, বলেন ঠিক কিনা? মা একটা দৌড় দিয়া ওই গাড়ির বাড়ির সামনে আসলেন, অ্যাম্বুলেন্সের দরজাটা যখন খুললেন রে মুসলমান, খোলার সাথে সাথে মা দুঃখিনী সন্তানের গালে চুমা খাইয়া মা মাটিতে পইরা বেহুশ হয়ে গেছেন। কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এবার মাকে কেউ ধরে নিতে পারে না। মা ঘরে যাইব, ঘরে যায় না, ঘরে ঢুকে না। একটু যখন আবার হুশ হয়, আবার সন্তানের চেহারার দিকে তাকে আবার বেহুশ হয়ে যায়। ডাক্তার আনছে, কয় একবার, কয় নাই, আবার কয় না তার শ্বাসটা চলে আসে। কিছুক্ষণ পরে মানুষ সিদ্ধান্ত নিয়েছে মনে হয় মাটা দুনিয়ার জমিনে নাই। এবার যখন মাথার মধ্যে পানি দিলেন, স্যালাইন দিলেন, ইঞ্জেকশন দিলেন, কিছুক্ষণ পরে দেখা যায় মাটা মনে হয় যেন একটু কথা বলতেছে। বাবাটা মার অবস্থা দেইখা, সন্তানের অবস্থা দেইখা বাবাটাও পাগল পারা হয়ে গেছে, বলেন ঠিক কিনা? ও মুরিয়ারের যুবক, যখন এবার লাশটা যখন শোয়াইলেন, মা এবার সন্তানের দিকে তাকাইয়া কই, রে বাবা, তোরে মানুষ করতে যায় কত মানুষের ঘরে আমি গেছিলাম, কত মানুষের ঘরে আমি কাজ করছিলাম, কত মানুষের থেকে ফেতরা জাকাতের টাকা তোরে আইনা মানুষ করছিলাম। তোর কাছে কোনোদিন টাকা চাই না রে বাবা, তোর কাছে কোনোদিন পয়সা চাই নাই, তোর কাছে কোনোদিন ভালো পোশাক চাই নাই। মনে করছিলাম তুই ঘরের মধ্যে আসবি, কত সুন্দর রান্না বান্না তোর জন্য কইরা রাখছিলাম, তোর যা যা পছন্দের তা খাবার আমি আয়োজন করছিলাম। ওরে বাবা, শেষবারে তুই এমন একটা উপহার দিবি